নমস্কার, আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে। কবিতার কথামালা, উচ্চারণে মিলে গেল ব্রততী পরম্পরার অনলাইন ও অফলাইন শাখা। G7 সামিট 2025। ঘনঘোর বর্ষায় কেয়াপাতার নৌকাডুবি। বৃহস্পতিবার 19 জুন চিরঘুমের দেশে পাড়ি দিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক প্রফুল্ল রায়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল 91 বছর। দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। প্রফুল্ল রায়ের মৃত্যুর খবরে সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে। গত 18 জুন 2025 সালের 23 জন যুব পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করল সাহিত্য আকাদেমি। একই সাথে দ্য ন্যাশনাল একাডেমি অব লেটার্স ঘোষণা করল 24 জন বাল সাহিত্য পুরস্কার প্রাপকের নামও। এবছর বাংলা থেকে যুব পুরস্কার পাচ্ছেন সুদেষ্ণা মৈত্র, আর বাল পুরস্কার পাচ্ছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। পুরস্কার স্বরূপ বিজয়ীরা প্রত্যেকে পাবেন 50,000 টাকা নগদ সহ একটি তাম্রফলক। বর্ষার শুরুতেই ইলশেগুড়ি বৃষ্টির সাথে শব্দ নিয়ে কথার মালা গাঁথা হল গত 13 জুন ব্রততী পরম্পরা আয়োজিত কবিতার কথামালা শীর্ষক অনুষ্ঠানটিতে। পরম্পরার অনলাইন ও অফলাইন শাখাগুলির মধ্যে শ্যামবাজার, চুঁচুড়া, বেহালা এবং পোয়েটিক্স বিভাগের বড় ছোট সব বয়সের ছাত্রছাত্রী ও প্রশিক্ষকদের আবৃত্তি পরিবেশনায় অনুষ্ঠানটি নৈপুণ্যতার সাথে সেজে ওঠে। সময়ের সাথে সাথে প্রযুক্তির ব্যবহারকে রপ্ত করে ব্রততী পরম্পরা এখন আন্তর্জালিক মাধ্যমেও আবৃত্তি প্রশিক্ষণ দিয়ে থাকে সারা বছর। কোভিড পরবর্তী পর্যায়েও বিগত 3 বছর ধরে শ্যামবাজার ও পোয়েটিক্সের ক্লাস অনলাইনে হয়ে থাকে। গত 13 জুন রবীন্দ্র উকাকুড়া ভবনে ব্রততী পরম্পরার এই 2 অনলাইন শাখার পাশাপাশি চুঁচুড়া ও বেহালা শাখার সেজুতি বিভাগের ছাত্রছাত্রীদের পরিবেশনায় সেজে ওঠে কবিতার কথামালা অনুষ্ঠানটি। শ্যামবাজার চুঁচুড়া শাখার ছোট বড় সব ছাত্রছাত্রীদের সমবেত আবৃত্তি পরিবেশনার পাশাপাশি ছিল কৃতি ছাত্রছাত্রীদের একক পরিবেশনা। পোয়েটিক্সের সমবেত পরিবেশনা বাঁধ ভেঙে দাওয়ের পরিচালনা ও সংকলনের দায়িত্ব ছিলেন সংস্থার ডাইরেক্টর ও প্রশিক্ষক শ্রাবন্তী বসু। শ্যামবাজার শাখার আমাদের সংলাপ সমবেত পরিবেশনার পরিচালনা ও সংকলন করেন প্রশিক্ষক স্নেহা ঘোষ। প্রশিক্ষকদের মধ্যে একক আবৃত্তি পরিবেশনা করেন পল্লব চক্রবর্তী, স্নেহা ঘোষ, তমালী ভট্টাচার্য ও বৈশাখী স্নেহা। অনুষ্ঠান মঞ্চে সংস্থার কর্ণধার ব্রততী বন্দ্যোপাধ্যায় সহ মনভাসী পত্রিকার সম্পাদক কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত ও ব্রততী পরম্পরার ডিজিটাল নিউজের পরিচালক অর্পিতা ভট্টাচার্যের প্রতি বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়। আন্তর্জালিক মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেও ছাত্রছাত্রীরা ঐকান্তিক প্রচেষ্টায় সফলভাবে এই অনুষ্ঠান করার জন্যে ব্রততী বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে তার বক্তব্যে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রশিক্ষকদের সাধুবাদ জানান। প্রথা অনুযায়ী অনুষ্ঠানটি শেষ হয় ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে মগ্ন করে দেওয়া গীতাঞ্জলির কবিতা উচ্চারণের মাধ্যমে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার কানানাস্কিসে G7 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন কানাডায়। G7 সংগঠনের 51তম বার্ষিক সম্মেলন 16 ও 17 জুন 2025 তারিখে কানাডার আলবার্টাতে অনুষ্ঠিত হয়। ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্রতর সংঘাত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাণিজ্য বিরোধ সহ বিশ্বব্যাপী উত্তেজনা বৃদ্ধির পটভূমিতে এই G7 শীর্ষ সম্মেলনে আলোচনা হয়েছে। আসলে এই সম্মেলন ছিল বহুবিধ সংকট নিয়ে বহুপক্ষীয় মঞ্চ, যেখানে কূটনৈতিক হৃদকেন্দ্র ছিল ইরান, ইসরায়েল, ইউক্রেন ও প্রযুক্তি নিয়ন্ত্রণ। 7 সদস্যের গ্রুপ, যা সাধারণত G7 নামে পরিচিত, বিশ্বের সবচেয়ে উন্নত এবং শিল্পোন্নত গণতন্ত্রের একটি অনানুষ্ঠানিক ফোরাম। সদস্য দেশগুলির মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সদস্য দেশের বাইরে আমন্ত্রিত দেশ হিসেবে ভারত ও আরও কয়েকটি দেশ অংশগ্রহণ করেছে। G7 শীর্ষ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান। এই আমন্ত্রণ কেবল আনুষ্ঠানিক ছিল না, বরং এটি এমন একটি মুহূর্ত যা ভারত কানাডার সম্পর্কে নতুন শক্তি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেজের সঙ্গেও দেখা করেন। এই বৈঠকটি বিশেষ ছিল কারণ ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্বের 25 বছর পূর্ণ করেছে। দুই নেতা তথ্য প্রযুক্তি, উৎপাদন, সেমিকন্ডাক্টর, স্থায়িত্ব, গবেষণা এবং উদ্ভাবনের মতো ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা এবং সন্ত্রাস বিরোধী প্রচেষ্টা আরও জোরদার করার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। কানাডার প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে বলেন, 2018 সাল থেকে ভারত G7-এ আসছে। এটা আপনার দেশের, আপনার নেতৃত্বের গুরুত্বের একটি প্রমাণ। এদিকে ভারত কানাডা পার্টনারশিপ নিয়ে তিনি বলেন, দুই দেশ জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ পর্যন্ত বিভিন্ন খাতে সহযোগিতার দিকে নজর দিচ্ছে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজ এ পর্যন্তই। আরও খবর জানতে চোখ রাখুন ব্রততী পরম্পরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। শুভরাত্রি।